এখানে কবি বলছে গাছ ভালো তার গোটা ভালো, মা ভালো তার ঝি, বাপ ভালো তার বেটা ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ গোনা তার ঘি। এটার অর্থ কি জানেন? মা যদি ভালো হয়, মা যদি পর্দা করেন, মা যদি নামাজি হয়, অবশ্যই মেয়ে নামাজি হবে, মেয়ে পর্দা করবে। বাবা যদি নামাজি হয়, বাবা যদি সৎ হয়, বাবা যদি ভালো হয়, সন্তান অবশ্যই নামাজ পড়বে, সন্তান অবশ্যই ভালো হবে। আর বাবা যদি বাবা খুর হয়, সন্তানও বাবা খুর হবে। বাবা যদি ইয়াবা খুর হয়, মদ খুর হয়, সন্তানও ইয়াবা খুর হবে, মদ খুর হবে। এই কারণে কবি বলছে গাছ ভালো তার গোটা ভালো, মা ভালো তার ঝি, বাপ ভালো তার বেটা ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ গোনে তার ঘি। বাপ ভালো, সন্তান ভালো, মা ভালো, মেয়ে ভালো, বিশাল বড় গাভীর পেট থেকে কিন্তু বিশাল বড় বাছুরি হবে। ছোট বাছুর হবে না? ছোট বাছুর হবে নাকি? হবে না। আপনি খেয়াল করে শোনেন, দুধ দিয়ে ঘি বানায়, দুধ দিয়ে মিষ্টি বানায়, দুধ দিয়ে দই বানায়, দুধ দিয়ে মাখন বানায়, কত কিছু দুধ দিয়ে বানায়। 10 মণ দুধ যদি গেলে একটা ছোট একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন, দুধ কি থাকবে নাকি? পানির সাথে মিক্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? পানির সাথে দুধ মিক্সার হয়ে যাবে, একাকার হয়ে যাবে, পানি হয়ে যাবে, দুধ আর দুধ থাকবে না। আর ছোট্ট একটা মাখনের খণ্ড, 100 পরিমাণ একটা মাখনের খণ্ড, এই মাখনের খণ্ড যদি আপনি মহাসাগরের ভিতরে ছেড়ে দেওয়া হয়, এটা কঠিন কালে কোনোদিনও বিলীন হবে না। মাখনের খণ্ডই থাকবে, ঠিক কিনা? মাখনের খণ্ড থাকবে না, মাখনের খণ্ড বিলীন হবো। দুধ পানির মধ্যে ছেড়ে দিলে দুধ পানির সাথে মিশে যায়, চিনা যায় না যে এখানে দুধ আছে। আর ছোট্ট একটা মাখনের খণ্ড যদি ছেড়ে দেওয়া হয়, এটা আর বিলীন হবে না। বন্ধুগণ, ভাইরা আমার, এটার উদাহরণ হলো আপনি যদি আমল করেন, ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর ঈমান আর আমল ছাড়া যদি কবরে যান, কবরটা হয়ে যাবে ভয়ঙ্কর একটা গর্ত, ভয়ঙ্কর একটা জায়গা হয়ে যাবে, সাপ বিচ্ছুর জায়গা হবে, এত কঠিন অবস্থা হবে। দুনিয়ার মানুষ যদি একবার দেখতো কবরে কি পরিমাণ আযাব হবে, কোন মানুষকে বলা লাগতো না ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কোন মানুষকেও বলা লাগতো না। কেননা মানুষ যে এরকম দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার সম্পত্তির জন্য পাগল, দুনিয়ার নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে। মানুষ কবরে কি অবস্থা হবে, এই অবস্থা মানুষ যদি একটা সেকেন্ডে দুনিয়ার মানুষকে দেখানো হইতো, মানুষ সব কিছু ছেড়ে দিত আমার আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছি। আহসানু আমালা, এ দুনিয়ার মানুষরা ভালো আমল করে কবরে আসো, ভালো আমল করে যদি কবরে না আসতে পারো, দুনিয়ার মানুষ, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর কবরের আযাব হবে কঠিন আযাব, ভয়ঙ্কর অবস্থা হবে। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষ চিৎকার মারবে, এমন অবস্থা হবে কবরে। একজন মানুষ জাহান্নামী একজন মানুষকে দেখে আরেকজন মানুষ আফসোস করবে, আল্লাহ আমাকে একটা সেকেন্ড সময় যদি দুনিয়াতে দিতা, এখন আবার আমি শুধু তোমার ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মানুষরা আমি আল্লাহ তোমাকে অনেক লম্বা হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। তুমি নামাজ পড়ো নাই, ইবাদত বندگی করো নাই, আমি আল্লাহকে মানো না, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না, কেননা তোমার সময় একবার শেষ হয়ে গেছে, একবার শেষ, এখন আর সময় তোমাকে দেওয়া হবে না।
কোথায় যাবেন? মানুষ কয়দিন বাঁচবে দুনিয়াতে, কয়দিন? এখন যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে এই মুহূর্তের ভিতরে, কোন মানুষ এখানে যারা আমরা আছি, কোন মানুষ বলতে পারবে যে আমি এখান থেকে বাহির হয়ে যাব? এই কথা কেউ বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে না বাহির হয়ে চলে যাবো এখান থেকে? কোন মানুষ বলতে পারবে না। কেন? আজরাইল আসার কোনো গ্যারান্টি নাই। মানুষ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, কিন্তু মানুষ পৃথিবী থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বড় ভাই চলে যায়, ছোট ভাই চলে যায়, বড় ভাই থেকে যায়, মা বাবা থাকতে সন্তান চলে যায়, মা বাবা থাকতে সন্তান চলে যায়। কিন্তু আজকে দুঃখের বিষয়, অনেক মা বাবা আছে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে ওই সন্তান মা বাবাকে দেখে না। আপনি যত আমল করেন, মক্কা মদিনার ইমামও যদি হন, মা বাবার ভিতরে যদি কষ্ট থাকে, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? কবুল হবো? অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, মা বাবার বরণ পোষণ করে না, মা বাবার খেজমত করে না। যত আমল করেন আপনি মক্কা মদিনার ইমাম সাহেব, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে আমল করলে কাজ হইব? যারাই মা বাবার মনে কষ্ট দিছে তারাই কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। ও এখানে আমার এখানে কিছু টাকা দিয়েছে আর কি। যা হোক, বিষয় হলো যে আমি একটা আয়াত আপনাদের সামনে কিছু তরজমা স্বরূপ কিছু কথা বলতে চাইছিলাম। অনেক সময়ের দরকার, আমার সময় শেষ হয়ে আইছে, সময় শেষ হয়ে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত একটা পিপিলিকার উপরে। কিসের উপরে? পিপিলিকার উপরে। এই সূরার নাম হইতেছে সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু কথা বলছেন, যে কথা আপনি আমি মানলে দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহজে শুনে মানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। সকালে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াজ করেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি 12টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। কয়টা রাষ্ট্র? কথা কয় না, কয়টা রাষ্ট্র? 12টা রাষ্ট্রের মিয়া। চিন্তা ভাবনা করেন, আমাদের বাংলাদেশের সমান এরকম 100 বাংলাদেশ এক জায়গায় জয়েন করলে যতটুকু হবে এরকম এক একটা রাষ্ট্র ছিল। আল্লাহু আকবার। চল আল্লাহু আকবার কইতেন না? তারই 12টা রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কে ছিলেন? দাউদ আলাইহিস সালাম। এখন আমি সংক্ষিপ্ত করে নিতেছি আর কি, কিছু কথা, মূল কিছু কথা আপনাদের বলার জন্য, যাতে সময় কম। এই দাউদ আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল 99 জন। কয়জন? আর কথা কয় না, কয়জন? 99 জন। আপনাদের কয়জন করে আছে কোন? আপনাদের কয়জন? সর্বনাশ। 2-3 জন নাই কারো এখানে? এরকম লোক নাই? 2-3 জন আছে? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পেছ লাগান না, কথা বুঝবেন আগে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম স্ত্রীর যে হুকুম ছিল তখনকার জামানায়, তখন দাসী বান্দির একই হুকুম ছিল, তারা দাসী বান্দিকে ব্যবহার করতে বাধ্য করা নাই। এই কারণে কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তার 99 জন স্ত্রী ছিল। 99 জন স্ত্রী ঘরে সন্তান ছিল 18 জন। কয়জন? 18 জন সন্তান ছিল। এইবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লাস্টে কি আরেকটা বিয়ে করেছেন, স্ত্রী হয়ে গেছে 100। ওই করে আরেকজন সন্তান হয়েছে, যার নাম হলো সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী 100, সন্তান কয়জন?
কয়জন হয়েছে সন্তান? 19 জন সন্তান হয়েছে, 19 জন, স্ত্রী 100। এখন দাউদ আলাইহিস সালাম 12টা রাষ্ট্র ক্ষমতা, উনি প্রধানমন্ত্রী। এখন উনি চিন্তা ভাবনা করছে যে আমার তো সময় শেষ, আমি তো ক্ষমতা ছেড়ে দিব। উনার 19 জন সন্তানেরা বলছে আমার ক্ষমতাটা কেড়ে নিবা কও। বড় সন্তান কয় বাবা আমি আপনার সবচেয়ে বড় সন্তান, বড় ছেলের নাম হইল মোসেদ। কি নাম? মোসেদ। বড় ছেলে কয় বাবা ক্ষমতাটা আমারই দেন, আমার জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, আমি দিতে পারবো, তাছাড়া আর কেউ পারবো না, আমারই দেন। চিন্তা ভাবনা করিয়া এইভাবে দেয় যে সন্তানেরা সবাই পাগল, সর্বনাশ কারে দিমু। এইবার দাউদ আলাইহিস সালাম কোন এইভাবে হবে না। আল্লাহর কাছে রাতে যখন গভীর হয়ে গেছে, আল্লাহকে ডাকতে বলে বাবা আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ফি কাবকাবাতিম মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন এ জিবরাইল রে যাও আমার বন্ধু দাউদ নবীর কাছে যাও, কি আমি আল্লাহর সালাম জানাও, আমি আল্লাহর সালাম জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে সুন্দর একটা চিঠি লিখে দিয়েছে। চিঠির ভিতরে 4টা প্রশ্ন রয়ে গেছে। জিবরাইল যাও আমার বন্ধু দাউদকে যে আমি আল্লাহর সালাম জানাও, এই চিঠির ভিতরে 4টা প্রশ্ন আছে। আমার বন্ধু সন্তানদেরকে ডেকে 4টা প্রশ্ন করবে, যে উত্তর দিতে পারবে ওপর 20টা প্রশ্নের অ্যানসার লেখা আছে, 4টা সঠিক হবে সেই পাবে ক্ষমতা, তাছাড়া কেউ ক্ষমতা পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এই নিয়ম থাকতো, এই নিয়ম যদি থাকতো তাহলে নাস্তিক বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানের আগেই দেশ থেকে বলাইতো। ঠিক কিনা? ঠিক না? আগেই বলাইতো যে নামাজ বেশি করে যে আমল যার বেশি হে এলাকার সে এমন ওয়ার মেম্বার হবো। বোঝেননি আমার কথা? আমার মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন। এইবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসছে, এসে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন নবী গো। সালাম গ্রহণ করার পরে এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা চিঠি দিয়েছে। এই চিঠির ওপর 20টা 4টা প্রশ্ন অ্যানসার লেখা আছে। আপনার সন্তানদেরকে করবেন, যে উত্তর দিতে পারবে যারটা সঠিক হবে মিলিয়ে দেখবেন সেই ক্ষমতা পাবে, তাছাড়া কেউ পাবে না। এইবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে ডাকলেন একটা ঘরের ভিতরে, 7ম তলা একটা বিল্ডিং এর ভিতরে ডাকলেন। ডাকার পর ওখানে প্রশ্ন শুরু হয়ে গেল। নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 1 প্রশ্ন, প্রশ্নের নাম হলো বাবারা বলো তো আপনারা সকলেই বলেন তো কি আসলে কি থাকে না? বড় ছেলে কয় বাবা বাঘ যদি হয় তাহলে থাকবো না, বাঘ সাপ, একজন এক কথা বলে। এইভাবে 18 জন সন্তান ফেল হয়ে যায়, আর 18 জন সন্তান অপারক হয়ে যায়, কেউ পারে না। এইবার আসতে গিয়ে সুলাইমান পয়গম্বর ডাকদা বলে লাব্বাইক হে গো আল্লাহর নবী দাউদ, কি আসলে কি থাকে না? বাইরা শোনো, সকলেই খেয়াল করে শুনে রাখো, বিগয়রে আমাদিন তারা, রাত আসলে দিন থাকে না, আর দিন আসলে কখনো রাত্রি থাকে না। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত আসলে দিন থাকে, দিন আসলে রাত্রি থাকে। এইবার প্রশ্ন হতো, এইবার উল্টে দেখে দাউদ আলাইহিস সালাম সুলাইমানের দায়িত্ব মিলে গেছে হুবাহু, একবারে কারেক্ট। সন্তানের আরো সন্তানের হাই হাই এত সহজ প্রশ্ন এটাই পারলাম না। রাত আসলে দিন থাকে না, দিন আসলে রাত থাকে না। এবার আর 3টা প্রশ্ন রয়েছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। শোনা খুব দরকার, খুব দরকার না? আরেকদিন শোনামুনি। হ্যাঁ, চুপ করে বসে থাকতে বলতে, প্রশ্ন শুনতে গেলে চুপ করে বসবেন, কথা বলবেন না। এক লোক, এক বুড়ি বৃদ্ধ মহিলা, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, ওনার স্বামী মারা গেছে অকালে, সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী মারা গেছে। ওনার একটা মেয়ে রেখে আরেকটা সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী মারা গেছে। এরকম হয় না? এরকম হয় না মানুষের? তো ওই মহিলা তার গর্ভের সন্তান হওয়ার পরে গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়। মানুষের বাড়ি কি করে? কাজ করে খায় উনি। তো উনি এক বাড়িতে কাজ করে কিছু ময়দা পাইছে। ময়দা, আগে তো মাটির বাসন ছিল, মাটির বাসন। তো মাটির বাসনে করে কিছু ময়দা পাইছে, ময়দাটা মাথায়, বাসনটা মাথায় নিয়ে উনি যাইতেছে বিকালবেলা। সারাদিন কাজ করছে একজনের বাড়িতে, ওই ময়দা নিয়ে যাইতেছে। হঠাৎ করে বাতাস, এরকম ঝড় আইছে, ওনার মাথার উপরে যে
আটা ছিল, ময়দা ছিল বাসনের ভিতরে, ওই ময়দা বাতাসে নিয়ে গেছে। আচ্ছা, বাতাস চালাইলে উপরে আটা ময়দা যদি মানে আগলা থাকে, ওটা থাকবো? থাকবো? ওইটা যাবো না, বাতাসে গেছে গা। এই বলিলাম বাসন মাথায় থেকে নামাইয়া দেখে তার ময়দা নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো? সারাদিন কাজ করার পরে যা পাই বাড়িতে নিয়ে যাই, আমার সন্তানদেরকে খাওয়াই। আজকে আমার সন্তানদেরকে আমি কি খাওয়াবো? কি খাওয়াবো? আমি কান্দিতেছে, রাস্তাটা কাঁদে আর যায়। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান পয়গম্বরের সাথে সাক্ষাৎ। সুলাইমান আলাইহিস সালাম কয়, মা আপনি কান্দেন কে? কয়, বাবা তোমার কাছে কি কমু? কয় না, কোন কি হয়েছে বলেন, সমস্যা কি শুনি। কয়, বাবা আমি গরিব মানুষ, আমার স্বামী মারা গেছে, 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তা আমি এক বাসায় কাজ করছি, কিছু আটা পাইছি, এটা মাথায় করে নিয়ে আসতেছি, বাতাসে আমার ময়দা নিয়ে গেছে গা। কয়, তাই নাকি? কয়, কয় এখন কি করবেন? কয়, আমি কি করবো, সন্তানদের কি খাওয়াবো? কয়, এই জিজ্ঞাসা আসছে, ওই যে সামনে রাস্তা দেখেন, এই রাস্তাটা ঢুকবেন, গিয়ে দেখবেন ওখানে একটা লোক আছে, এর কাছে গিয়ে বিচার দেন। এইবার বুড়িমা আস্তে 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 ওই রাস্তাটা গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে দাউদ আলাইহিস সালাম বসে দিচ্ছে, অনেক সৈন্যবাহিনী নিয়ে। সালাম দিয়ে তার কাছে বিচার দিছে। দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম একজনের ওনাকে 1 বস্তা ময়দা দিয়ে দাও। কয় বস্তা ময়দা? 1 বস্তা। বুড়িমা কয়, হাই হাই হাই, 1 কেজি আটা নিয়ে গেছে, 1 বস্তা ময়দা। হাই রে, খুশি উনি হইছে, খুশি হইয়া 1 বস্তা ময়দা নিয়ে যাইতেছে। ওই সুলাইমান পয়গম্বরের সাথে যখন রাস্তায় সাক্ষাৎ হয়েছে, কয়, মা কই যে 1 বস্তা আটা দিছে। হ্যাঁ, 1 বস্তা আটা নিবেন কি আপনি? কোন বাতাসের বিচার করে দেওয়ার জন্য? বাতাস আপনার কেন ময়দা নিল, বিচার করতে কোন আপনি? তো বুড়িমা কয়, সর্বনাশ, 1 বস্তায় ভালো আসতাল, আবার কি বাতাসের বিচার করতে পারছি? আবার ওই বস্তা নিয়ে আইছে দাউদ আলাইহিস সালামের কাছে, না বাতাসের বিচার করেন। তো দাউদ আলাইহিস সালাম চিন্তা করছে, 1 বস্তা দিচ্ছে, খুশি না, আরেক বস্তা দিয়ে দাও। এবার কয় বস্তা দিছে? 2 বস্তা। ওই যে সুলাইমান নবী তো রাস্তায় দাঁড়াই আইছে, উনি গেলে পরে কয়, বুড়িমা খবর কি? কয়, 2 বস্তা দিছে। কয় 2 বস্তা? আপনি আবার যান, যখন বাতাসের বিচার করে দেওয়ার জন্য, আপনার আটা মাটা বস্তা মস্তা দরকার নাই। বুড়িমা আবার আইছে, হুজুর আমি আটা নিব না, আমার বাতাসের বিচার করে দেন। কি করে দেন? বাতাসের কথা ভালো করে শুনবেন, বাতাসের বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এমন ক্ষমতাশীল ছিলেন, বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস শোনো, এই বুড়িমার ময়দা কিসের জন্য নিয়েছে বলো? বাতাসের জবান খুলে যায়। বাতাস ডাক দিয়ে বলে, হুজুর গো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শোনেন, আমার কোনো দোষ নাই, আমার আল্লাহ হুকুম করছে, আমি বাতাস তার ময়দা নিয়েছি। কয়, কোথায় নিয়েছ? হুজুর, সাগরের মাঝখানে, মহাসাগরের মাঝখানে এক লোক বিশাল বড় একটা জাহাজ বোঝাই করে ময়দার বস্তা নিয়ে আসতেছে। মাঝপথে আসার পরে জাহাজের মাঝখানে একটু ফুটা হয়ে পানি উঠতেছে। ওই লোক নিয়ত করছে, ওই জাহাজের মালিক নিয়ত করছে, আল্লাহ গো, আমি যদি এই ময়দার জাহাজটা ঘাটে বিড়াইতে পারি, সমস্ত ময়দা আমি মানুষকে দান করে দিয়ে দিব। সমস্ত ময়দা কি মানুষকে দান করে দিয়ে দিব? আমার আল্লাহ এই কথা শোনার পরে, এই কারণে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। খোদার কসম, আপনি যা নিয়ত করবেন অন্তর থেকে, ওই নিয়তের উপর